ভেঙে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসী আস্তানা ভেঙে দাও পুড়িয়ে দাও জিয়া সারা বাংলায় ভাই বলল কেন আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন আমরা দেখেছি যখন আমাদের নেতা আলীনওয়াজ মাহমুদ ফেম ভাই রাজপথে জনগণের জন্য কথা বলেছে, তার উপর আক্রমণ করা হয়েছে। ইভেন তার বাড়িতেও ওই আওয়ামী গুন্ডারা একের পর এক তার বাড়ি ভাঙচুর করছে, হামলা মামলা দিয়ে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। রাজবাড়ির মাটি রাজবাড়ির মাটি আমার ভাই বলল কেন ভাই বলল কেন ভাই ও বন্ধুরা, আমাদের রাজবাড়ী বিএনপি অত্যন্ত সুসংগঠিত। আপনাদের আমরা ক্ষমা করি নাই, কিন্তু এই দেশের রক্ত, এই দেশের ছাত্র জনতার রক্ত এখনো আপনাদের কাছে, আপনাদের হাতে লেগে আছে। এই বাংলার মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করে নাই। আমরা এখনো দেখছি যে বিগত 3 এবং 4 তারিখে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই ছাত্র জনতার উপর কীভাবে নির্যাতন করেছে, কিন্তু আপনারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এর অর্থ এই না যে আমরা ভুলে গেছি। আমরা প্রশাসনের সহযোগিতায়, প্রশাসন যদি আমাদের সহযোগিতা চায়, আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব এবং আইনগতভাবে আপনাদের মোকাবেলা আমরা করব ইনশাআল্লাহ। শান্তিপ্রিয় শহর, আমরা ওই 41 সালের আপনারা যে ভীষণ ছিলেন, এর সুবাদে যারা পর্দার আড়ালে আওয়ামী লীগ করতো তারাও কিন্তু এই সুবাদে বের হয়ে গেছিল, আমরা কিন্তু সব জানি। তাই আমরা এই আমাদের চিতলমারী উপজেলার এই জিয়া মঞ্চের সভাপতি হত্যার বিচার চাই এবং প্রশাসনকে বলতে চাই অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন। হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানাবিধ আকাম কুকামে নেতৃত্ব দিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করছে। আমরা প্রশাসনের পাশে আছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই যে সারা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ, নির্যাতন, হত্যা, এর বিরুদ্ধে প্রশাসনকে শক্ত হাতে ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে আমরা উদারত আহ্বান জানাই। আমার ভাইয়ের রঞ্জিত বাংলাদেশের এই রক্তিম পতাকা আমরা নিজাম গাজীকে কোনদিন ভুলব না। যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা, ততদিন রবে নিজাম গাজীর রক্ত বহমান। নিজাম গাজীর খুনিরা পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, আমাদেরকে সতর্ক হতে হবে। আজকে বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, মিডিয়ার সন্ত্রাসের মাধ্যমে এই বিএনপিকে নানা অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে। এর বিরুদ্ধে বিএনপির প্রত্যেকটি কর্মীকে অনলাইনে অ্যাক্টিভ হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং যারা এই কুচক্রীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে তাদেরকে জবাব দেওয়ার জন্য অনলাইনের কর্মীরা সক্রিয় থাকবেন, এই আহ্বান জানাচ্ছি।